হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে ঝিঙের একটি অসাধারণ স্বাদের রেসিপি। ঝিঙের এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতে হয় অসম্ভব টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর কিছু লাগে না, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। আর আমি আপনাদের একদম গ্রাম্য পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আমি মাছের মাথাটাকে আগে থেকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ মাখিয়ে রেখেছিলাম। সেই মাছের মাথাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন মাছের মাথাটাকে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবার চুলে আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আগের থেকে কেটে রাখা ঝিঙে। দেখুন সমস্ত কেটে নেওয়া ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ, দেব হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন ঝিঙেটা কষতে কষতে ঝিঙের মধ্যে থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। ওই পানিটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা রসুনের বা গুঁড়ো মশলা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি বা মাখা মাখা করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মাছের মাথা। দেখুন মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রান্না করে নেব। 6 মিনিট পর ফেরত এলাম। দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই ভিলেজ স্টাইল মাছের মাথা দিয়ে ঝিঙে চচ্চড়ি রেসিপিটি কেমন লেগেছে সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে।